আল্লাহ একটি মৃদু শীতল বাতাস পাঠাবেন যা ইয়েমেনের দিক থেকে আসবে এবং যাদের অন্তরে সামান্য ঈমান আছে তাদের কাউকে ছাড়বে না, সবাইকে মৃত্যু দান করবেন। এটা কি সত্যি? তা সত্যি হলে এইটা কোথায় আছে? বুঝছি আপনার কথাটা ভাই। এটা আছে, অবশ্যই সত্যি। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা কেয়ামতের আগে একটি বাতাস পাঠাবেন, যেই বাতাসে যারা ঈমান যারা ঈমানদার তারা মারা পড়বে। আর যারা বাকি থাকবে তারা থাকবে একেবারে কাফের। এই কাফেরদের উপরে আল্লাহ তাআলা কেয়ামত অনুষ্ঠিত করবেন, কাফেরদের উপরে। অর্থাৎ একজন ঈমানদার থাকতো, ঈমানদারের উপরে কেয়ামত অনুষ্ঠিত হবে না। যারা থাকবে সবচেয়ে নিকৃষ্ট লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট লোকদের উপরে কেয়ামত হবে এবং তারা আল্লাহকেও চিনবে না, দিনকেও জানবে না, রসুলকে পড়া হবে না। বর্তমানে যেমন অধিকাংশ জায়গাতে এর একটা নমুনা দেখা যাচ্ছে, দিন পড়ে না কেউ, দুনিয়া পড়ায় ব্যস্ত। দিন পড়ে যারা, তাদের নিয়ে তারা অনেকে উপহাস করে, কিন্তু উপহাস করা কাফের হয়ে যায় এবং দিন পড়ার ক্ষেত্রে মুখ ফিরিয়ে থাকে, কারণ মুখ ফিরিয়ে থাকাও কাফের হয়ে যায়। এগুলি অনেকেই জানার পরেও তারা গুরুত্ব দেয় না, অনেকে জানেও না, জানলেও তারা মানে না। তারা নিজেরা নিজেদের অনেক কিছুই করবে বলে নিজেরা এখন এই যে আমরা করতে পারি এরকম জায়গায় চলে গেছে। অর্থাৎ নিজেরা মনে করছে যে তারা সব কিছু করতে পারে, আল্লাহর বিধান নিজেরা বানিয়ে নিচ্ছে, আল্লাহ তাআলার শরীয়তকে তারা পরিবর্তন করে দিচ্ছে। এই জন্য এই জাতীয় লোকেরা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। তো এমন একটা সময় আসবে, এটা আরও প্রকট আকার ধারণ করবে এবং পুরো মানে সারা যারা সৃষ্টিকুলের মধ্যে ছড়িয়ে পড়বে। ঈমানদার তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে নেয়ার জন্য একটা বাতাসের ব্যবস্থা করবেন, একটি বাতাস বের হবে এবং সেই বাতাসে সমস্ত এই ঈমানদাররা মারা পড়ে যাবে, শুধু বাকি থাকবে শুধুমাত্র কাফেররাই শুধু অবশিষ্ট থাকবে। এই হাদিসটা সহিহ এবং এটা আপনি পেয়ে যাবেন কিতাবুল ফিতান। এটা কিতাবুল ফিতানে পাবেন, বিশেষ করে ফিতানের উপর লেখা বইতে। এবং এটা পাবেন আপনি, আরও এটা পাবেন একটা বই আছে, নাম হচ্ছে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত। এই বইতে ইউসুফ আল ওয়াবিলের বইতে আপনি বিস্তারিত পাবেন, এ সংক্রান্ত অনেকগুলো হাদিসের বর্ণনা আসছে, সেগুলি থেকে আপনি এটা পেয়ে যাবেন। এগুলো বিশুদ্ধ বর্ণনা। আশা করি বুঝে আসছে।